সন্ধ্যা হলে মনে হয় জলখাবারে যদি একটু কিছু স্ন্যাক্স হতো তাহলে কি নাই ভালোটা হতো। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই হয় না, বাচ্চারা তো স্ন্যাক্স খেতে খুবই পছন্দ করে। আর আমাদের হাতে এখন সময়ের বড় অভাব, তো তোমার হাতেও যদি সময় খুবই কম থাকে, মাত্র 10 মিনিটে তুমি এই স্ন্যাক্সটি চটপট তৈরি করে ফেলতে পারবে এবং তোমার বাড়ির বাচ্চাকে চটপট খুশি করে ফেলতে পারবে। তো চলো আজকের আমি এই স্ন্যাক্সটি কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে রেসিপিটা করার জন্য এরকম দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। এরপর আলু দুটোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আলুগুলোকে একটু পিস পিস করে, তবে এখানে আমি একটু মোটা মোটা করে পিস করেছি। ওই ফ্রেঞ্চ ফ্রাই যেমন হয় না, ঠিক ওই রকম টাইপের এখানে পিসগুলো করতে হবে। তো তার জন্য একটু মানে এরকম মোটা মোটা করে আলুগুলোকে কেটে নিতে হবে। তো এরকম মোটা মোটা করে কাটার পরে যেরকম ফ্রেঞ্চ ফ্রাই হয় ঠিক ওই রকম সাইজের করে আলুগুলোকে আবারও কেটে নিতে হবে। তো দেখো আমি এখানে আলুগুলোকে ঠিক এইভাবে মোটা মোটা করে পিস করে নিয়েছি। আগেই বললাম যেমনটা ফ্রেঞ্চ ফ্রাই করা হয় ঠিক সেই রকমভাবে আলুগুলোকে পিস করে একটু মোটা সাইজের পিস করে কেটে নিতে হবে। এরপরে আলুগুলোকে একটা বাটির মধ্যে জল নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে গ্যাসের মধ্যে কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে আলুগুলোকে একটু দিয়ে দিতে হবে। তো দেখো আলুগুলো মানে জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্য, আমি খুব বেশি সেদ্ধ করব না, সামান্য হালকা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে রেখে দেব। আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমার এখানে যে ব্যাটারটা লাগবে আমি এবারে সেটা তৈরি করে নেব। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এরপর ময়দার মধ্যে সমস্ত মশলাগুলো আমি অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেব 1 চামচ লবণ, তারপরে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দেব 1 চামচ ম্যাগি মশলা। তবে সব কিছু ভাজাভুজিতে যদি আমরা ম্যাগি মশলাটা ইউজ করি খুবই ভালো লাগবে, এক্ষেত্রে তো খুবই টেস্ট করে। তো তারপরে আমি দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু গোলমরিচ দিয়েছি, লঙ্কার গুঁড়োটা আমি 1 চামচ দিলাম। তো আমি যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি, যে যেমন ঝাল খায় এটা সেই অনুযায়ী দিতে হবে। এরপর সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আলুটা আমার হালকা সেদ্ধ হয়ে গেলে একটা ঝুড়ির মধ্যে আমি জলটাকে একটু ঝাড়িয়ে নেব। এরপর ব্যাটারটাকে আমি অল্প অল্প জল দিয়ে মানে ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব। তবে এক্ষেত্রে অল্প অল্প করে জল দিতে হবে, যেহেতু আমি এখানে একটা মোটা ব্যাটার তৈরি করব। এখানে পাতলা ব্যাটার হবে না, এখানে একটা মোটা ব্যাটার তৈরি করতে হবে। এক্ষেত্রে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, কারণ এক সাইড মানে একেবারে বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে এইরকম দেখো ঠিক আমি যেমন করেছি এরকম একটা মোটা ব্যাটার তৈরি করতে হবে। এরপর আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এরকম একটা থালা নিয়ে থালার মধ্যে কিছুটা ময়দা এরকমভাবে ছড়িয়ে দিতে হবে। চারিদিকটা ভালো করে একটু বেশি বেশি করে ময়দা দিয়ে ছড়িয়ে দিতে হবে। এরপর ময়দাটা ছড়ানো হয়ে গেলে এর মধ্যে আমি যে সেদ্ধ করা যে আলুটা রেখেছিলাম, দেখো এই আলুটা দিয়ে একটা একটা করে ব্যাটারের উপরে আগে ফেলতে হবে। তারপরে ব্যাটারটা ভালো করে আলুর গায়ে মাখিয়ে নিয়ে আর একটা পাত্রে যে আমি ময়দা রেখেছিলাম তার মধ্যে তুলে দিতে হবে। তো আমি দুটো দুটো করে এখানে করছি অল্প অল্প করে, কারণ বেশি একসাথে করলে এটা একসাথে মানে জড়িয়ে যেতে পারে, সেই জন্য আমি এখানে অল্প অল্প করে করছি। তো এরপরে ব্যাটারটা দিয়ে আলুটাকে মাখানো হয়ে গেলে ময়দার উপরে দিয়ে ভালো করে এরকম হালকা হাতে একটু রোল রোল করে নিতে হবে। তবে হ্যাঁ, বেশি চাপা যাবে না, কারণ বেশি চাপলে এটা হালকা হালকা করে করার ফলে যে একটা ডিজাইন মতো তৈরি হচ্ছে, আর এটা যখন আমরা একটু যদি চেপে চেপে করি তাহলে ওই ডিজাইনটা তৈরি হবে না এবং মানে ঘেটে যাবে। তো এইভাবে হালকা হাতে এরকম করে করে রোল করে 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 নেব। তো আমি এখানে প্রথমে 4টে কি 5টা প্রথমে করে নেব, কারণ একসাথে বেশি কড়াইয়ের মধ্যেও দেওয়া যাবে না। এরপরে কড়াই বসিয়ে তেলটাকে একটু গরম হতে দিয়ে তারপরে ওই যেগুলো আমি তৈরি করলাম এগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। হ্যাঁ, তোমাদেরকে একটা কথাও বলা হয়নি, আমি এর নাম দিয়েছি ফিঙ্গার পটেটো, কারণ আমার মনে হয়েছে এগুলো ঠিক আঙুলের মতন দেখতে হয়েছে, তো সেই জন্য আমি এর নাম দিয়েছি ফিঙ্গার পটেটো। আর আরেকটা জিনিস তোমরা বলতে পারো যে তেলটা এরকম সাদা হয়ে গিয়েছে কেন, এর উপরে যে শুকনো ময়দাটা ছিল সেটাই ছেড়ে গিয়েছে, তাই এরকম সাদা হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপরে আমি এগুলো লাল লাল করে ভেজে নেব। তবে এখানে আমি 5টা থেকে 6টা ফিঙ্গার পটেটো দিয়েছি। তো দেখো আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি এগুলো তুলে নিয়েছি এবং দেখো টমেটো সস দিয়েও খেতে বসে
গিয়েছে, কারণ আমি আর ওয়েট করতে পারছিলাম না যে মানে খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে, তো সেটা তো আর তোমাদেরকে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, তো এগুলো টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আমি তোমাদেরকে এটা ভেঙেও দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। আর আমি আরও তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতরের আলুটা তোমরা বলতেই পারো যে সেদ্ধ হয়েছে কি না, কারণ অনেকটাই মোটা মোটা করে আলুটা কাটা হয়েছে। তো দেখো কতটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং এটা কতটা মুচমুচে হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এইটুকুই ছিল। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও পরে দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তো চলো, টাটা, বাই।